আমাদের এত সুন্দর এই পৃথিবীটাতে হাজার রকমের মানুষ রয়েছে যাদের চিন্তা ভাবনা হাজার রকম। আসলে একেকটা মানুষের মধ্যে একেক রকমের চিন্তাধারা, লোভ, লালসা সবকিছু আসলে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। প্রতিটা মানুষের বৈশিষ্ট্য একেকজনের একেক রকম। কেন বলছি এ কথা শেয়ার করছি আপনাদের সাথে আজকে আমার জীবনের ছোট্ট একটা হিস্টোরি, মানে মজার ঘটনা বলতে গেলেই চলে। আমি একদিন দাঁড়িয়েছিলাম আমাদের রাজশাহীর সাহেব বাজারে কোনো একটা জরুরি কাজের জন্য। তো হঠাৎ করে দেখছি একটা মুরব্বি খালা আমার কাছে আসছে। উনি অনেক মুরব্বি এবং উনাকে দেখে আমার খুব মায়া লাগছিল। কারণ উনার হাতে ঝোলা ঝপ্পর অনেকখানি ছিল। তার সাথে ছিল ডাক্তারি কিছু ফাইলপত্র এবং প্রেসক্রিপশন। তো উনাকে দেখে আমার খুব মায়া লাগলো। উনি যখন আমার কাছে সাহায্য চাচ্ছিল, তো আমি বললাম যে খালা কি হয়েছে আপনার? আপনার হাতে এত ফাইলপত্র, কি সমস্যা? তো উনি মানে কোকাইতে কোকাইতে আমাকে বলছে এরকম সমস্যা আমার বাবা, আমি এরকম অসুখ, আমার এ ধরনের চিকিৎসা করার আমার কেউ নাই খরচপাতি দেওয়ার মতো, তার জন্য আমি ভিক্ষা করে নিজের জীবন নিজে চালাই। তো আমি বললাম যে আপনি কি একা? আপনার স্বামী নাই? তো খালা বলে যে না মারে, আমার তো দুনিয়াতে কেউ নাই, আমার স্বামী তো মরে গেছে, আমার দুটা ছেলে মেয়ে তারাও বিয়ে হয়ে গেছে, আমাকে কেউ খোঁজ খবরও নেয় না, আমি হচ্ছে ওই অমুক জায়গাতে বস্তিতে থাকি। তো তার কথা শুনে আমার এত খারাপ লাগলো, এত মায়া লাগলো, তখন মনে হচ্ছে যে আমার যা কিছু আছে তা কিছু দিয়ে মনে হয় আমি ওনাকে একটু সাহায্য করি, একটু সহযোগিতা করি, যে আমার কাছে একটু শান্তি লাগবে একটা মানুষকে যদি আমি কোনো সাহায্য সহযোগিতা করতে পারি। তো আমার কাছে তখন টাকা তেমন একটা ছিল না, জাস্ট আমি ওনাকে 20টা টাকা দিলাম সাহায্য এবং বললাম যে খালা দেখেন, আপনিও অসহায় মানুষ আর আমারও একটা মানুষের দরকার। তো আপনি যদি রাজি থাকেন তাহলে হচ্ছে আপনি আমার বাসাতে যেতে পারেন, আমার বাসা বেশি দূরে না, এখানে সামনেই। তো আপনি যদি যান তাহলে আমার বাসাতে হচ্ছে আমার দুটো ইচ্ছু পিচ্ছু বাচ্চা কাচ্চা আছে, আপনি হচ্ছে তাদেরকে দেখাশোনা করবেন, আপনার যা কিছু খরচপাতি লাগে আমি সব কিছু দেবো, শুধু আপনি বাচ্চা দুটাকে নিয়ে থাকবেন নিজের মতো করে, নানি দাদির মতো করে বাচ্চা দুটাকে নিয়ে আপনি থাকবেন, কোনো কাজ করা লাগবে না। আপনার কি কি মানে সমস্যা আছে আপনি আমাকে জাস্ট খালি বলবেন, আমি আপনার সব কিছু আমি বহন করতে রাজি আছি। তো এক কথায় দেখি যে উনি আমার মানে কথাতে একটু ইতস্ত বোধ করছে, বলছেন না আসলে বাবা তোমার ফোন নাম্বারটা দাও আর হচ্ছে ঠিকানাটা দাও, আমি হচ্ছে তোমার সাথে যোগাযোগ করব এরকম সেরকম। তাহলে আমি ভিক্ষা করে কয় টাকা পান এই রোদের মধ্যে যে রাস্তাঘাটে আটা করে ঘুরে বেড়াচ্ছেন? তো পরে বলছে যে না বাবা কোনো সমস্যা নাই, আমি হচ্ছে বাড়িতে যাই আজকে, যে চিন্তা ভাবনা করে আমি তোমার সাথে কালকে দেখা করবো নি বাবা, হ্যান ত্যান এই কোনো কথা বললো। তো ঠিক আছে, উনি আমার নাম্বারটা নিল, নেওয়ার পরে হচ্ছে চলে গেল, আমিও চলে আসলাম। তারপরে আমি 2 দিন পরে ওই একই উনাকেই দেখতেছি যে আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন আছে, স্টেশনে একটা লোকের সঙ্গে হচ্ছে উনি ভিক্ষা করছে, মানে স্বামী স্ত্রীরা যেভাবে ভিক্ষা করে না সেম ক্যাটাগরিতে সেভাবে ভিক্ষা করছে। তাই আমি ওনাকে দেখতে পেয়ে ওনার কাছে গেলাম এবং যে হচ্ছে সরাসরি ওই খালাকে না, খালার সাথে যে লোকটা ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কে হয়, তো বলছে যে উনি হচ্ছে ওনার ওয়াইফ হয়। তারপরে আমি বললাম যে হচ্ছে ও আচ্ছা আপনারা স্বামী স্ত্রী। পরে হচ্ছে খালাটা কিছু বলতেছে না, চাচাটা আমার দিকে মানে মুখে মুখে তাকাচ্ছে। তো বোঝেন ভিক্ষাবৃত্তিটা কিন্তু এক রকমের ব্যবসা হয়ে গেছে, ঠিক আছে।